দেখ, আগের দিন পার্টস অফ স্পিচ শিখিয়েছিলাম যে বলেছিলাম কি ৮টা পার্টস অফ স্পিচ হয়তো তোরা জানিস, তাও একবার ব্রিফলি একবার বলে দিয়েছিলাম এই ব্যাপারগুলো। পার্টস অফ স্পিচ না জানা থাকলে তো গঠন করতে পারবি না। আমাদের পার্টস অফ স্পিচটা এরকম করে বুঝবি। পার্টস অফ স্পিচ এরকম করে বুঝবি, একটা বডির সঙ্গে একটা সেন্টেন্সকে তুলনা করবি। একটা বডি, ঠিক আছে? বডিতে যেমন বডিকে যদি সব পার্টসগুলো যদি একসঙ্গে যোগ করিস তখন সেটাকে বডি বলবো। কিন্তু যখন আমি একটা হাতকে কেটে ফেলে দেবো, কেটে সরিয়ে দেবো, মাথাকে কেটে সরিয়ে দেবো, পাকে কেটে সরিয়ে দেবো, অন্যান্য অঙ্গগুলো কেটে সরিয়ে দেবো, তখন কিন্তু সেটাকে বডি বলবো না। ঠিক সেরকম এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো এক একটা হলো কি পার্ট। এগুলো এক একটা পার্ট, এগুলো এক একটা পার্ট, ঠিক আছে? এইগুলোকে যখন আমি একটা সেন্টেন্সে লিখবো, গুছিয়ে লিখবো, ঠিক আছে, গুছিয়ে পরপর পরপর সাজিয়ে লিখবো, তখন এটাকে সেন্টেন্স বলছি। তাহলে এই এক একটা অংশ হলো এক একটা পার্ট। এই প্রত্যেকটির নাম আছে। ওয়াওটা হচ্ছে ইন্টারজাকশন, হ্যাঁ। সারপ্রাইজটা হচ্ছে একটা একটা পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। দ্যাটটা একটা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, অ্যামেজিং একটা পার্টস অফ স্পিচ। যখন টোটালটা পরপর পরপর সাজিয়ে লিখছি তখন সেটা হচ্ছে কি সেন্টেন্স। এরকম করে বুঝবি, তাহলে বোঝাটা সোজা হয়ে যাবে, খুব সহজ করে বুঝবি জিনিসপত্রগুলোকে। তো এই হলো আগের দিন এইটুকুই হয়েছিল যে পার্টস অফ স্পিচ। এবার আজকে দেখবো ফ্রেজ অ্যান্ড ক্লজ। আগের দিন আমি খুব বকবক করছিলাম একটা জিনিসকে এটাকে নিয়ে, যে বিল্ডিং ব্লক বারবার বলছিলাম, হয়তো তোদের মাথায় ঢুকছিল না। বিল্ডিং ব্লকস মানে কি সেটা দেখ, এখানে একটু ছোট করে লিখে দেওয়া হয়েছে। বিল্ডিং ব্লকস কি? বিল্ডিং ব্লকস হচ্ছে এ বেসিক ইউনিট। বিল্ডিং ব্লকস হচ্ছে একটা বেসিক ইউনিট ফ্রম হুইচ, যেখান থেকে সামথিং ইজ বিল্ড আপ, কোনো কিছু একটা তৈরি হবে, একটা বেসিক ইউনিট, ঠিক আছে? বিল্ডিং ব্লক হচ্ছে একটা বেসিক ইউনিট, কোনো কিছুর একটা বেসিক ইউনিট যেটা থেকে আমাদের কি তৈরি হবে, কোনো কিছু একটা তৈরি হবে। একটা বাড়ি তৈরির বেসিক ইউনিট কি? বেসিক ইউনিট কি বল? একটা বাড়ি তৈরির বেসিক ইউনিট ইট হতে পারে। তো ওইটা হচ্ছে বিল্ডিং ব্লক, এক একটা ব্লক, ঠিক আছে, এক একটা ব্লক। তাহলে এই ফ্রেজ, ক্লজ, পার্টস অফ স্পিচ, এগুলো হচ্ছে এক একটা বিল্ডিং ব্লক। এইগুলো দিয়ে সুন্দর করে একটা একটা সেন্টেন্স তুই গুছিয়ে লিখতে পারবি। এবং একটার পর একটা সেন্টেন্সকে গুছিয়ে লিখে তুই নানা রকম ক্রিয়েটিভ রাইটিং করতে পারবি, কবিতা লিখতে পারবি, গল্প লিখতে পারবি, উপন্যাস লিখতে পারবি। সব কিছুকে করতে হলে তোকে কি দরকার আছে? আচ্ছা, সব কিছুকে করতে হলে তোকে যেটা দরকার সেটা হচ্ছে কি এই জিনিসগুলো জানতে হবে। প্রত্যেকটা প্রত্যেকটা যেমন একটা বাড়ি তৈরি করতে হলে তোকে যেমন ছোট 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 কিছু জিনিসপত্র আনতে হবে, যেমন ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, এসব এই সমস্ত জিনিসগুলো লাগবে, ছোট ছোট ইউনিট। এই ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, তারপর সাবজেক্ট, প্রেডিকেট, হ্যাঁ, অবজেক্ট, এগুলো সব হলো একটা করে বিল্ডিং ব্লক। কিসের বিল্ডিং ব্লক? একটা সেন্টেন্স তৈরি করার জন্য এটা, এগুলো 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 খুব নেসেসারি জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা বিল্ডিং ব্লক। তো বিল্ডিং ব্লক জিনিসটাকে আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এই বিল্ডিং ব্লকসটা কি, হোয়াট ইজ বিল্ডিং ব্লক, এই সেন্টেন্সটার মানে, এই ফ্রেজটার মানে কি, তোকে আমি নিশ্চয়ই ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখ, ফ্রেজ আর ক্লজ সম্পর্কে আজকে হালকা করে জানবো, আর বেশি কিছু না। কারণ আমি ৪৫ তো ৪৫, আমি তোরা টাইম আসিস নাই, সেটা তোদের ফল্ট, অসুবিধা হয়েছে, কিন্তু আমার টাইম আমার টাইম। ফ্রেজ অ্যান্ড ক্লজ কাকে বলছে? ফ্রেজ অ্যান্ড ক্লজ দ্য বিল্ডিং ব্লকস অফ সেন্টেন্স। এটা সেন্টেন্সের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্রেজ আর ক্লজ, ঠিক আছে? আগে বললাম যে ফ্রেজ, ক্লজ, পার্টস অফ স্পিচ, বাকি যত এতদিন পর্যন্ত যতগুলো শিখলাম, এতটা পর্যন্ত সব কিন্তু বিল্ডিং ব্লক। তাহলে ফ্রেজ আর ক্লজটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক। এ ফ্রেজ কি? এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ওয়ার্ক টুগেদার বাট ল্যাক অফ সাবজেক্ট ভার্ব পেয়ার। বলছি ফ্রেজ হচ্ছে কি, যে ফ্রেজ হচ্ছে কি, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ, যেখানে কি থাকবে না, সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। সাবজেক্ট কি, ভার্ব কি, আগে তোরা পরিষ্কার করে এনেছিস। তো বলছে সেখানে কোনো সাবজেক্ট আর ভার্ব থাকবে না। সেটা কিন্তু আমি সেন্টেন্স বলছি না, সেটা হচ্ছে বিল্ডিং ব্লক, সেন্টেন্সের বিল্ডিং ব্লক। সেটা কিন্তু আমি সেন্টেন্স বলছি না, সেটা একটা দারুণ সেন্টেন্স তৈরি করতেই ফ্রেজটা দরকার হবে। কেমন? কেমন আমি বলি, আমি যদি বলি রেড লেটার ডে, রেড লেটার ডে মানে জানা আছে? কারোর কি জানা আছে রেড লেটার ডে মানে কি? রেড লেটার ডে মানে কি জানা আছে? না না না, জানা নাই? আরেকজনের? আমার নাই রে। অনুশ্রী, জানা আছে রেড লেটার ডে মানে? হ্যাঁ কি না উত্তর দিতে হবে, তাহলে সুবিধা হয়। দেখো উত্তর দেয় না। বেশ, এই রেড লেটার ডে মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট মানে ছুটির দিন বা বিশেষ দিন। মানে 15 আগস্ট ইজ এ রেড লেটার ডে। ক্যালেন্ডারে দেখবি যেগুলো ছুটির দিন, যেগুলো বিশেষ দিন, সেগুলো লাল কালারের করা থাকে। তাহলে সেক্ষেত্রে বলছি রেড লেটার ডে হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? এখানে দেখ তুই সাবজেক্ট আর ভাব খোঁজ পাবি না,
এ রেড লেটার ডে, এখানে কোনো সাবজেক্ট আর ভার্ব খুঁজে পাবি, ভার্ব খুঁজে পাবি, কাজ করা কোনো ওয়ার্ড বোঝাচ্ছে, এ রেড লেটার ডে, এটা হলো কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড, এ গ্রুপ অফ ওয়ার্ড, বাট ল্যাক অফ সাবজেক্ট এন্ড ভার্ব, ল্যাক অফ সাবজেক্ট এন্ড ভার্ব। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, চো তো এইটা বলো সাবজেক্ট ভার্বের যে পেয়ার, সাবজেক্ট ভার্বের যে জুটি, সাবজেক্ট ভার্বের যে পেয়ার সেটা থাকবে না, কোথায় থাকবে না, ফ্রেজে থাকবে না। হোয়াইল এ ক্লজ, ক্লজটা কি, ক্লজ কন্টেন বোথ সাবজেক্ট এন্ড ভার্ব, আর ক্লজটা হচ্ছে কি, ক্লজে সাবজেক্ট এবং ভার্বের যে পেয়ার, সাবজেক্ট এবং ভার্ব দুটোই থাকবে, ঠিক আছে, দুটোই থাকবে। যেখানে ফ্রেজে কিন্তু সাবজেক্ট ভার্ব যে পেয়ার সেটা থাকবে না। তুই এর কোনো সেন্টেন্স থেকে বুঝতেই পারবি যে কোনটা কোনটা ক্লজ আর কোনটা ফ্রেজ, কি করে বুঝবি? দেখবি যে গ্রুপ অফ ওয়ার্ডে সাবজেক্ট আর ভার্ব নাই সেটা কিন্তু ক্লজ হবে না, সেটা হবে ফ্রেজ। আর যে গ্রুপ অফ ওয়ার্ডে আছে দেখবি সাবজেক্ট ভার্বের যে পেয়ার, যে জুটিটা আছে সেটা হবে কিন্তু ক্লজ। ক্লিয়ার? ফ্রেজ অ্যাড ডিটেল অ্যান্ড ডেসক্রিপশন, তাহলে ফ্রেজ কি দিতে পারে? অ্যাড ডিটেল অ্যান্ড ডেসক্রিপশন হোয়ার ক্লজ ফর্ম দ্য কোর স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। তাহলে এই ফ্রেজ কি কাজ করতে পারে? একটা ডিটেল, একটা ডেসক্রিপশন দিতে পারে, এটা বর্ণনা দিতে পারে। কি? আমি রেড লেটার ডে বললাম, এই রেড লেটার ডে এই ফ্রেজটা দিয়ে আমি কিছু একটা বর্ণনা করলাম যে এটা ছুটির দিন বা একটা বিশেষ দিন, এই জিনিসটা আমি কিন্তু বর্ণনা করলাম। সেক্ষেত্রে ক্লজ কি করে? ক্লজ করে কোর স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, ক্লজ কিন্তু ওই স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স মেনটেন করে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই 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 সিকোয়েন্স মেনটেন করে কিন্তু ক্লজ থাকে। যেখানে ফ্রেজ কি করে? ডিটেল ডেসক্রিপশন দেয়, এটা ডেসক্রিপশন দিতে পারে, ঠিক আছে, বেশ। মেকিং দেম কমপ্লিট অ্যান্ড অ্যাডিং কমপ্লেক্সিটি, কমপ্লিট অ্যান্ড অ্যাডিং কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি তৈরি করতে পারে এটা দিয়ে। কিন্তু তোর ফ্রেজ কিন্তু একদম মানে একদম সলিড একটা ডেসক্রিপশন দিয়ে দেবে, রেড লেটার ডে তোকে ভাবতেই হবে না, হ্যাঁ এটা ভাবতেই হবে না। কিন্তু ক্লজ কিন্তু একটু ঘুরিয়ে বলবে, ক্লজটাকে বুঝতে হলে কিন্তু তোকে, ক্লজ যুক্ত সেন্টেন্স তোকে বুঝতে হলে একটু টাইম লাগবে, কিন্তু ফ্রেজ তোকে বুঝতে টাইম লাগবে না, শর্ট করে হয়ে যাবে। এটা ফ্রেজ কি? এ রেড লেটার ডে। ফ্রেজ হচ্ছে কি? একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা একটা একক ধারণাকে প্রকাশ করে। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট দ্যাট টেলস আস এ সিঙ্গেল কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু একগুচ্ছ ওয়ার্ড দিয়ে আমাকে একটা সিঙ্গেল কনসেপ্টকে প্রকাশ করবে, একগুচ্ছ ওয়ার্ড দিয়ে। যেমন এ রেড লেটার ডে, এটাকে দিয়ে বুঝলাম কি একটা ছুটির দিন বা একটা বিশেষ দিন, ঠিক আছে, বেশ। এবার ডেফিনেশন অফ ফ্রেজ, ডেফিনেশন অফ ফ্রেজ দেখ, ফ্রেজ কাকে বলছে? ফ্রেজ, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ওয়ার্ক টুগেদার বাট ডু নট হ্যাভ বোথ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। আগেই মানে শিখালাম এখানে, এই জায়গাটায় আবার বললাম একটু আলাদা করে, যে এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড or words, group of words that work, যেটা কাজ করে টুগেদার বাট ডু নট হ্যাভ বোথ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট দুটোই থাকে না, ঠিক আছে। ইট 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 ক্যানট স্ট্যান্ড অ্যালং অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স, এটা কমপ্লিট সেন্টেন্স হিসেবে স্ট্যান্ড অ্যালন করতে পারে না, সত্যি তো পারে না, সত্যি তো পারে না। দ্য টেল, গ্রিন ট্রি, ঠিক আছে। এবার দেখ বলছি, আমি বললাম যে এ রিলেটেড, এটাকে যদি আমি আবার বলি, এ রেড লেটার ডে, এটাকে যদি বলি, দেখ এটাকে দিয়ে কোনো আর কি সেন্টেন্স হচ্ছে? সেন্টেন্স হতে হলে তোকে কি হতে হবে? সেন্টেন্স তৈরি হতে হলে তোকে কি হতে হবে? যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভাব থাকবে, একটা অবজেক্ট থাকবে, তবে তো একটা কমপ্লিট সেন্টেন্স হবে। কিন্তু এটা তো হচ্ছে না, তাহলে এটা হবে না, এটা দাঁড়াচ্ছে না, ঠিক, বেশ। এবার দেখ টাইপস অফ ফ্রেজ, নানান ধরনের ফ্রেজ হয়, নানান ধরনের ফ্রেজ হয়। তার মধ্যে একটা কি? নাউন ফ্রেজ, আরেকটা কি? ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। 5 ধরনের ফ্রেজ আমরা পেলাম, কিচ্ছু না। যদি পার্টস অফ স্পিচ ভালো করে জেনেছিস, বুঝেছিস, তাহলে এইগুলো যে দেখিয়েছি মানে বিরাট ভয় পাওয়ার কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু না। নাউন ফ্রেজ কি? নাউন মানে কি? নাউন ফ্রেজ কি করবে? অ্যাক্ট অ্যাজ নাউন, নাউনের মতো কাজ করবে, অ্যাক্ট অ্যাজ নাউন। ভার্ব ফ্রেজ কি? ইনক্লুড মেন ভার্ব অ্যান্ড ইটস হেল্পার, ঠিক আছে। এবার দেখ নাউন ফ্রেজটা দেখি, নাউন ফ্রেজটা কি? দ্য টল গ্রিন ট্রি, ঠিক আছে, গ্রিন ট্রি, এরকম ধরনের যদি পাবি, একটা সেন্টেন্সে অনেক ফ্রেজ থাকতে পারে, অনেক রকমের অনেক ফ্রেজ থাকতে পারে, কিন্তু এই গ্রিন ট্রি দিয়ে কি একটা সেন্টেন্স একক কনসেপ্ট প্রকাশ করছে? করছে না।
একটা সেন্টেন্স দেখবি দেখবি অনেক ধরনের এরকম স্ট্রাকচার থাকতে পারে, অনেক ধরনের সেন্টেন্স থাকতে পারে। একটা বড় সেন্টেন্স অনেক ধরনের অনেকগুলো ফ্রেজ নিয়ে একটা বড় সেন্টেন্স গঠিত হতে পারে। দ্য টল, দ্য গ্রিন, ঠিক আছে? এখানে দেখ সাবজেক্ট ভার্বের পেয়ারটা নাই, বুঝতে পারছি? নাউন ফ্রেজ, তাহলে এইটুকু হলো নাউন ফ্রেজ। কোনো সেন্টেন্সে দেখবি এরকম যদি ফ্রেজ বার করতে বলে, যেটা কাজ করবে তুমি অ্যাক্ট অ্যাজ নাউন, যে ফ্রেজটা অ্যাক্ট অ্যাজ নাউন হিসেবে কাজ করবে সেটাকে বলবি নাউন ফ্রেজ। ভার্ব ফ্রেজ কাকে বলবি? ইনক্লুড এ মেন ভার্ব। তাহলে মেন ভার্ব কোনগুলো জানিস? যেগুলো ডিরেক্ট মানে প্রকাশ করে, যেমন ইট, প্লে, সিং, ক্রাই, লাভ, এগুলো সব হচ্ছে কিন্তু মানে তোর মেন ভার্ব। তাহলে ইনক্লুড মেন ভার্ব অ্যান্ড ইটস হেল্পার। মেন ভার্ব আর হেল্পার, মানে হেল্পার বলতে হেল্পিং ভার্ব। আগের দিন বলেছিলাম যে মেন ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব দুটো ভাগ, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারিকে আবার ভাগ করছে প্রাইমারি, সরি, প্রাইমারি অক্সিলারিকে আবার ভাগ করছে বি ভার্ব, হ্যাভ ভার্ব। আর মোডাল ভার্বকে আবার ভাগ করছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ঠিক আছে? ইনক্লুডিং মেন ভার্ব অ্যান্ড ইট হেল্পার। হেল্পার বলতে এদের ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, বি ভার্ব প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে। আর কি এদের রানিং, ইজ রানিং কুইকলি। দেখ এটা ভার্বের মতো কাজ করছে, দেখ একটা সেন্টেন্স এটা ভার্বের মতো কাজ করছে, তাহলে এটা হলো ভার্ব ফ্রেজ। তাহলে আমি যদি বলি দ্য টল বয় ইজ রানিং কুইকলি, তাহলে এখানে কোনটা কি হবে? দ্য টল বয়টা নিশ্চয়ই বলবি যে এটা হলো তোর এটা হলো নাউন ফ্রেজ, আর ইজ রানিং কুইকলি এটা হলো ভার্ব ফ্রেজ। এটা নিশ্চয়ই বলতে তোর অসুবিধা হবে না। ইজ রানিং কুইকলিটা হলো ভার্ব ফ্রেজ, আর দ্য টল বয়টা হয়ে যাবে কি নাউন ফ্রেজ। আবার দেখ অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন অর প্রোনাউন, নাউন আর প্রোনাউনকে মডিফাই করবে, ঠিক আছে? যেমন দেখ এক্সট্রিমলি, এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দেখ অ্যাডজেক্টিভ প্রকাশ করছে। আমি আবার বলেছি পার্টস অফ স্পিচগুলো যদি বুঝিস তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে না। মডিফাই করছে কাকে? নাউন আর প্রোনাউনকে মডিফাই করছে। দেখ স্টুডেন্ট, এই স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্টটা নাউন, একে মডিফাই করছে দেখ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। তাহলে কোনো সেন্টেন্সে যদি এইটুকু মানে তোকে বের করতে বলে যে রাম ইজ দ্য টল বয় রাম, দ্য টল বয় রাম ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, ঠিক আছে? বা যদি বলে রঞ্জিত ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে রঞ্জিতটা হয়ে যাবে কি যদি বলে তোকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বের করতে, তাহলে এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এইখানটা তোকে বেছে নিতে হবে যে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেল না? বুঝতে পারলি না বল? তাহলে আগে বলবো, বুঝে গেছে? বুঝলাম। হুম। অনুশ্রী বুঝেছিস? বেশ, ঠিক আছে, বলতে হবে না। অ্যাডভার্ব ফ্রেজ দেখ মডিফাই ভার্ব, ভার্বকে তোর মডিফাই করছে অ্যাডভার্ব ফ্রেজ, বা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, বা অর অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? দেখ ইজ এ হাড়ি, ইন এ হাড়ি, তাহলে এখানে যদি বলি অনুশ্রী ইজ ইন এ হাড়ি, অনুশ্রী খুব তাড়াতাড়িতে আছে। তাহলে আমি যদি বলি অ্যাডভার্ব ফ্রেজ বের করো, তখন যেন বের করতে পারি যে ইজ ইন হাড়ি, এটা হচ্ছে কি অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? তোকে বলে দেবে কোনটা ফ্রেজ বার করতে, আর তোকে যেন বুঝতে পারিস যে এই জায়গাটাকে কিন্তু অ্যাডভার্বকে মডিফাই করতে। হাড়ি মানে কি তাড়াতাড়ি? হাড়ি মানে তাড়াতাড়ি, খুব মানে খুব এটা 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 কিউট শব্দ। দেখ হাড়ি, হাড়ি মানে তাড়াতাড়ি, হাড়ি মানে তাড়াতাড়ি, এটা কিউট শব্দ, এটা এটা ভালো শব্দ, মজার শব্দ। তাহলে এখানে বললাম কি অনুশ্রী ইজ ইন হাড়ি, তাহলে অনুশ্রী হয়ে গেল তোর আলাদা ব্যাপার না, সাবজেক্ট হয়ে গেল। কিন্তু এইখানটাই যদি তোকে বলে অ্যাডভার্ব ফ্রেজ বের করো, তখন তোকে বের করে নিতে হবে ইন 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 এ হাড়ি, ক্লিয়ার? আর প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ কি হবে? বিগিনস উইথ এ এ প্রেপোজিশন। প্রেপোজিশন কোনগুলো তোরা জানিস? ইন, অন, বাট, আন্ডার, এগুলো প্রেপোজিশন, সেই বাচ্চা বয়স থেকে শিখেছিস। তো ওইগুলো দিয়ে শুরু হবে দেখবি, হ্যাঁ? এরকম হবে যে অনুশ্রী সিটস দ্য মানে লেফট দ্য বটল ইন দ্য ক্লাসরুম, অনুশ্রী লেফট দ্য বটল ইন দ্য ক্লাসরুম। লেফট, অনুশ্রী লেফট বাদ দে, অন দ্য ক্লাস ইন দ্য ক্লাসরুম যেটা হবে, এখানে অন দ্য টেবিল আছে, আমি আলাদা বললাম। অনুশ্রী লেফট দ্য বটল ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম এখানটা হবে প্রেপোজিশনাল ফ্রেজ। কি জন্য? ইন দিয়ে শুরু হয়ে যায়। প্রেপোজিশনাল ফ্রেজ সবসময় ইন দিয়ে মানে প্রেপোজিশন দিয়ে শুরু হবে। দেখ অন, ইন, এগুলো দিয়ে শুরু হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে?